তো সকলে কেমন আছো? সকলে আশা করি খুব ভালো আছো। ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ অ্যাওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2রা মে মাসের 2 তারিখে কিন্তু হওয়ার কথা ছিল ভিভান্ট হোটেলে EM বাইপাসে। সেখানে কিন্তু আমিও উপস্থিত ছিলাম, আমিও ইনভাইটেড ছিলাম এবং সেখানে দেখতে পাচ্ছ সব জনারের কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু প্রতিটা ইউটিউবাররা এসেছিলো এবং দারুণ মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, আনন্দও কিন্তু হয়েছে। বছরের সারা বছর কাজ করার পর এটাই কিন্তু সব থেকে বড় মিলন মেলা থাকে, সকল ইউটিউবারদের সাথে দেখা হওয়ার একটা জায়গা থাকে। তো এখানে রেজিস্ট্রেশনের গেট তোমরা দেখতে পাচ্ছ, গেটে রেজিস্ট্রেশন চেক হচ্ছিল, মেল চেক হচ্ছিল। ঠিক তারপরে এখানে এন্ট্রির পরে কিন্তু সবার প্রথমে আমরা খাওয়া দাওয়ার দিকেই চলে গেছিলাম, কারণ সেখানে ফার্স্টেই কিন্তু খাওয়ার কিন্তু জায়গাটা ছিল এবং ফিশ ফ্রাই ছিল, ভেজের আইটেম ছিল, তো নানান রকমের খাবার দাবার কিন্তু ছিল এবং জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, মিষ্টিও খেয়েছি। সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা যখন সিটে বসেছি, এই যে দেখো আমার প্রিয় ইউটিউবার প্রীতম দা, তার পাশেই রয়েছে কলকাতা টাইম তন্ময়। তো আমরা তিনজনই কিন্তু একদম পাশাপাশি সিটে বসছিলাম এবং আমাদের তো ইউটিউবের তরফ থেকে একটা এরকম কার্ড দেওয়া হয়েছিল। কার্ডের মধ্যে অবশ্যই পিছনে কিন্তু কিছু কোশ্চেন্স ছিল, আনসার ছিল এবং এটা একটা গেম, তোমাদের সাথে পরে শেয়ার করছি। সেই গেমটা কিন্তু খুবই মজাদার ছিল। তারপরেই কিন্তু অবশ্যই আমাদের যিনি হোস্ট রয়েছেন ভেরি বিউটিফুল লেডি, তিনি কিন্তু আমাদের খুব সুন্দর করে এন্টারটেনমেন্ট করার জন্য চেষ্টা করছিলেন, কারণ দুপুরবেলা বাঙালিরা আমরা জানো সকলেই কিন্তু খাওয়ার পরে একটু ল্যাদ খাই। তো সে ল্যাদটাকে কাটানোর জন্য কিন্তু একটা দারুণ কিন্তু মিউজিক পারফরমেন্স সেখানে হয়েছিল। সেখানে উপস্থিত ছিল রো অ্যান্ড জো। তো তাদের নতুন মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে নেটফ্লিক্সে, রো অ্যান্ড জোয়ের। তো সেখানে কিন্তু অবশ্যই যে গানগুলো তারা বানিয়েছিল তারা আমাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছিল। তারই কিছু ঝলক তোমরা একবার শুনে নাও। So that is a very important season for us. We had a song called Goshula that was in it, and again with Believe and It. Let's give them a huge round of applause. And now we will go and check the video out. তো এই ছিল হচ্ছে স্টেজের ওপর আমরা যখন উঠেছিলাম সেখানে কিন্তু অবশ্যই সবাইকে বলছিল সবাই সবার সাথে দেখা করো, ভিডিও করো, ফটো তোলো, সবাই আর কি সবার সাথে, আর অনলাইনে না, এবার অফলাইনে কিন্তু সবার সাথে সবাই মিট আপ করতে হবে। আর ঠিক এই জায়গাটা কিন্তু একটা এক্সাইটিং গেমের জায়গা ছিল। আর গান হচ্ছিল আমার কিন্তু একেবারে, সত্যি কথা বলি, আমার ভালো লাগছিল না গানটা, তাই জন্য কিন্তু আমার একেবারেই সত্যিই গানটা ভালো লাগেনি। আর এখানে পাগলের মতো ডান্স করছে এরা সকলে, দেখো একটা আলাদাই পরিবেশ ছিল, কিন্তু গানটা কোথাও যেন আমার ভালো লাগেনি। তো তারপরে কিন্তু অবশ্যই এখানে আমাদের স্পেশাল যারা হোস্ট ছিল, শিবাজিদা থেকে শুরু করে, সাজঘরের অলকাদি থেকে শুরু করে সকলে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছিল যে ফার্স্ট ভিডিও এবং লাস্ট ভিডিও কতটা তারা ইমপ্রুভমেন্ট করেছে এবং কী চেঞ্জেস এসছে সেটা কিন্তু অবশ্যই অডিয়েন্সের কাছে বারবার বা ক্রিয়েটারদের কাছ থেকে বারবার করে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছিল। দেখো এখানে আরেকটা চ্যানেলের কিন্তু সাজঘর যে চ্যানেলটা রয়েছে, যিনি হোস্ট ছিল অলকাদি, তার চ্যানেলের কিন্তু প্রথম যে ভিডিওটা সেটা চালিয়েছিল, সেখানে কিন্তু কতটা কনফিডেন্স লো বা কতটা কোয়ালিটি লো সেগুলোই কিন্তু সে বোঝাচ্ছিল, দিদি বোঝাচ্ছিলেন ভালো করে, এবং সেগুলো কতটা লো। আর ঠিক রিসেন্ট ভিডিও তিনি যখন পজ করে দেখালো, দেখো রিসেন্ট ভিডিওটাতে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। শুধুমাত্র ভিডিও কোয়ালিটি পিকচার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়নি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়নি, কথা বলার ধরন, ইমপ্রেশন, কনফিডেন্স সব কিছুতে কিন্তু একটা আলাদা আমূল পরিবর্তন এসছে। আর সেটাই কিন্তু আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে ফার্স্ট ভিডিও টু লাস্ট ভিডিও কতটা ডিফারেন্স আনতে পেরেছি আমরা সবাই। যদি ফার্স্ট ভিডিও টু লাস্ট ভিডিও ইমপ্রুভমেন্ট যদি আমাদের বেটার হয়, তাহলে আমরা ক্রিয়েটার হিসেবে নিজেকে আরও ডেভেলপ করতে কিন্তু পারবো। এটাই কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করছিল এবং সাজঘরে অলকাদি কিন্তু বারবারই বলছিল। তো যাই হোক, তারপর আমরা আমাদের দেখো কোশ্চেন আনসারটা সমস্তটা আনসারটা ফিল করেছি এবং এখানে পাগলের মতো ডান্স করছে সবাই, একটা আলাদা পরিবেশও তৈরি করে দিয়েছিল রো অ্যান্ড জো মিউজিকের তরফ থেকে। আর এখানে দেখো সব থেকে স্পেশাল, এখানে কিন্তু এই ছেলেটি কিন্তু অবশ্যই অনেক দূর থেকে এসেছিল, রাজস্থান কোটা থেকে, শুধুমাত্র ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ অ্যাওয়ার্ডের জন্য আমাদের কলকাতাতে। তো তাকে অবশ্যই একটা পুরস্কার কিন্তু গিফট কিন্তু দিয়েছে ইউটিউবের তরফ থেকে। আর এই যে ম্যাডাম রয়েছে, ইনি কিন্তু রান্নার চ্যানেল রয়েছে, রান্নার চ্যানেলে
28টা শর্টস আপলোড করেছি ওখানে বসে বসে। আর এই আমাদের বন্ধু বান্ধব, আমাদের এডুকেশন কমিউনিটির লোকেরা সকলে কিন্তু আমরা খুব দারুণ মজা করেছি, দারুণ ফটো তুলেছি। তো সুব্রত দার সাথেও ভালো সময় কাটিয়েছি, সকলের সাথে সময় ভালো কাটিয়েছি। কিন্তু সাজঘরের অলকাদির থেকে শুরু করে প্রত্যেকজনের সাথে কিন্তু আমাদের ইন্টারেক্ট হয়েছে। এমন নয় যে কোনো বড় ইউটিউবার, ছোট ইউটিউবার, প্রত্যেকে আমরা সকলে কিন্তু মিলেমিশে আনন্দ কিন্তু করেছি। আর রিপনদার সাথে দেখা হয়েছিল কিন্তু অবশ্যই, সেও কিন্তু অবশ্যই আমাদের সাথে ফটো তুলেছে, কথা বলেছে, গল্প করেছে এবং অবশ্যই সকলের সাথে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। মিঠুনদার সাথে, মিঠুনদা কিন্তু সবসময় সিরিয়াস থাকে যেটা আমরা জানি। আর সব থেকে স্পেশাল যিনি হোস্ট ছিল সেটা শিবাজিদা। শিবাজিদার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা দেখি এবং শিবাজিদা তো ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ অ্যাওয়ার্ডে কার সাথে না দেখা হয়নি। গ্লোকাস থেকে শুরু করে আমাদের দেখো টোটন থেকে শুরু করে প্রীতমদা থেকে শুরু করে সকলের সাথে কিন্তু আমরা ফটো তুলেছি, সময় কাটিয়েছি, গল্প করেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি এবং অনেক কিন্তু ফটো কিন্তু ক্লিক করেছি, ভিডিও করেছি। তো অবশ্যই আরও একটা জায়গা ছিল তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু অবশ্যই যে যার নিজস্ব কিন্তু নাম লিখতে হয়, সেখানেও কিন্তু আমরা নিজেদের চ্যানেলের কিন্তু নাম লিখেছি এখানে। আর অবশ্যই এই পাজলটা কিন্তু এবছরে সোজা ছিল, বিগত বছরের তুলনায় বিগত বছরে খুঁজতে হয়েছিল, বাট এবছরে নিজেরা কিন্তু লিখতে হবে, যেটা কিন্তু সব থেকে ইজি ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে বলবো নমস্কার কলকাতা। তারপরে আমার সব থেকে ফেভারিট জায়গা যেখানে খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়ার জায়গাতে কিন্তু দারুণ কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল। চিকেন ছিল, ফিশ ছিল, রুটি ছিল এবং অবশ্যই ভাতও ছিল, সমস্ত কিছু ভেজ ননভেজ সব কিছু কিন্তু ছিল এখানে খাওয়ার জায়গায়। কোনো কমতি কিন্তু রাখেনি ইউটিউব এবং প্রচুর খরচা করেছে। তো আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, খাওয়া দাওয়াগুলো কিন্তু খুবই টেস্টফুল ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি, অল্প খাওয়া দাওয়া করে রাত্রেবেলা কিন্তু বেরিয়েছি। এবং এখানে ব্রাউনি আর এখানে রসগোল্লা, কলকাতা ফেভারিট আইসক্রিম। আর ইউটিউবের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা কিন্তু সকলকে দিয়েছিল, এমন নয় যে একজনকে দুজনকে, প্রত্যেককে দিয়েছিল একটা। তো গিফটটা দারুণ ছিল, থ্যাংক ইউ ইউটিউবকে, সকলকে কিন্তু দিয়েছে। আর এই সব মিলিয়ে কিন্তু আমরা দারুণ মজা করেছি, ফটো তুলেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি। আবারও পরের বছর করতে চাই, প্রত্যেকের সাথে দেখা করতে চাই। সারা বছর কাজ করার পর মোটিভেশনের জন্য সকলের সাথে ফটো তুলতে চাই, ভিডিও করতে চাই। থ্যাংক ইউ ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ অ্যাওয়ার্ড।